আপনার ফোন থেকেও প্লে স্টোর ডিলিট হয়ে গেছে, এখন কিছু ডাউনলোড করতে পারতেছেন না। এই ভিডিওতে দেখাবো আপনার ফোনে আবার প্লে স্টোর রিইনস্টল করবেন কিভাবে, দেখুন মোবাইল স্ক্রিনে। আমার ফোন থেকে হঠাৎ প্লে স্টোরটা এখান থেকে গায়েব হয়ে গেছে। হোম স্ক্রিনে আমি কোথাও প্লে স্টোরটা খুঁজে পাচ্ছি না। আমি নতুন করে কোনো অ্যাপসও ডাউনলোড করতে পারছি না। প্লে স্টোর ছাড়া কিভাবে ডাউনলোড করব? তো প্রথমে আমাদের প্লে স্টোরটা ইনস্টল করে নিতে হবে। তো প্লে স্টোর যদি আপনার ফোন থেকে গায়েব হয়ে যায়, তাহলে সবার প্রথমে আপনি আপনার ফোনে সেটিং অপশনটা দেখে নেবেন কোথায় আছে। সেটিং অপশনটা একবার ওপেন করে নেবেন। সেটিং অপশনটা ওপেন হয়ে গেলে এই কোণাতে একটি সার্চ আইকন দেখতে পারবেন। সার্চ আইকনের উপরে এখানে ক্লিক করবেন। আপনার মোবাইলের ভিতরে যা কিছু আছে আপনি এখানে সার্চ করে বের করতে পারবেন। তো আমি এখানে সার্চ করে দিব প্লে স্টোর। এখানে আমি প্লে স্টোর লিখলাম আর নিচে দেখুন অ্যাপ ইনফো গুগল প্লে স্টোর এই অপশনটা চলে আসলো। তো এটার উপরে ক্লিক করে দিবেন। আপনার ফোনেও সেম এরকম একটা অপশন আসবে সার্চ করার সঙ্গে সঙ্গে। তো এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে অ্যাপ ইনফো গুগল প্লে স্টোর এখান থেকে কিন্তু ডিসেবল হয়ে গেছে। আপনার হোম স্ক্রিনে না আসার কারণই হলো এটা ডিসেবল হয়ে গেছে। তো প্লে স্টোর আপনি আপনার ফোন থেকে কখনো ডিলিট করতে পারবেন না বা এটা ডাউনলোডও করতে পারবেন না। এটা মোবাইলের সঙ্গেই থাকে, শুধু ডিসেবল হয়ে যায়। এখন এটা এখান থেকে এনেবল করে দিলে আপনার হোম স্ক্রিনে আবার প্লে স্টোরটা চালু হয়ে যাবে, আপনি সব কাজ করতে পারবেন। তো ডিসেবলটা এখন ইনেবল করার জন্য জাস্ট এনেবলের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এটা ডিসেবল হয়ে গেছে। এখানে দেখুন ইনস্টলেড লেখা চলে আসলো। এখন আমরা এখান থেকে ব্যাক হয়ে হোম স্ক্রিনে গিয়ে দেখব। পুরো ব্যাক হয়ে গেলাম এখান থেকে। ব্যাক হওয়ার পরে এখানে দেখুন হোম স্ক্রিনে কিন্তু প্লে স্টোরটা চলে আসলো। আর প্লে স্টোরের উপরে ক্লিক করলে প্লে স্টোরটা আবার আগের মতন রেডি হয়ে যাবে। আমি এখান থেকে সবকিছু ডাউনলোড করে নিতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।